डालियां सजा महफिल सजा वो आ गए घर सजा। আলহামদুলিল্লাহ আমাদের আজম হোসেন ঈদে মিলাদুন নবী সফল হবে ইনশাল্লাহ, সবার সহযোগিতায় এবং শাখা কমিটির সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমাদের ঈদে মিলাদুন নবী সফল হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা যারা আমার মুর্শিদাবাদের সাথে দেখা করতে চান তারা আমাদের এই মাহফিলের পরবর্তীতে গেট, এই গেটে এখানে লাল নকশার বাড়ি বললে সবাই দেখাই দেবে, এখানে মুর্শিদাবাদের সাথে দেখা করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের মাঝে চলে আসলাম আবার। আসলে আসলাম হচ্ছে একটা বিষয় শেয়ার করার জন্য। আজকে এমন খুশি লাগতেছে বলার বাইরে, কারণ আমাদের যারা জেনারেশন আছে এই বয়সে, আমার বয়সে, হ্যাঁ, তার একটা অনেক বড় একটা উদ্যোগ নিয়ে ফেলতে এই বয়সে। ওইটা আমার থেকে দেখে এতটা খুশি লাগছে, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আমিও চাই আমার খুশিটা আপনারা শরীক হন। তো আমি যে মাহফিলটা দিছে আজকে, আমি যেখানে আসলাম একটা ভালো কাজ উদ্যোগ নিয়েছে। তো বেশিরভাগ যারা পরিশ্রম করছে এই কাজে, আমি তাদের থেকে একটু জিজ্ঞেস করবো এখানে এই মাহফিলটা সম্পূর্ণ করতে কতটুকু কষ্ট হয়েছে, কি করতে হয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগ যারা কষ্ট করছে আমি সেই তিনজন থেকে জিজ্ঞেস করবো ওদের অনুভূতিটা কেমন। প্রথমে আমি জিজ্ঞেস করবো রাফি ভাই থেকে। রাফি ভাই একটু বলো বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেকানে গাউছিয়া সুলতানপুরি পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজকে এক বিশাল আজিম হোসেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছি আমরা। আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমরা অনেকটুকু এগিয়েছি। আজকে 9 জানুয়ারি 2026 সাল, নতুন বছরের প্রথম মাসে, নতুন মাসে আমরা আজকে এতটুক পর্যায়ে একটা উদ্যোগ নিয়েছি, যেটা বলার বাইরে। অনেকজনের সহযোগিতা, অনেকজনের সাহায্যের কারণে আমরা এতটুক এই পর্যায়ে চলে আসছি। আমরা আশেকানে গাউছিয়া সুলতানপুরি পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই মাহফিলটি আমরা যত সাধ্য, যার যতটুক সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি এই মাহফিলটা সফল করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের উদ্যোগে সফল হয়েছে। ইনশাল্লাহ আমরা সবার কাছে বিনীত অনুরোধ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আহ্বান করব সবাই মাহফিলে আসবেন। ইনশাল্লাহ আমরা প্রতি বছর যাতে এরকম উদ্যোগ নিতে পারি, সবার কাছে বিনীত অনুরোধ, সবার সাহায্য কামনা করছি, যাতে আমরা সামনে আরো প্রতি বছরই আমরা জেনারেশন যারা আছে, নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন যারা আছে, ছোট বড় সবাই মিলে এরকম ভালো কাজে উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। মাহফিল কয়টা থেকে শুরু হবে? বাদে মাগরিব থেকে আমাদের নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে। পরে এশারের নামাজের পর থেকে বক্তারা সবাই বক্তব্য দিবেন, মাহফিল শুরু করবেন। পরে আমাদের পীর সাহেব, আমাদের বুজুর্গ কেবলা নিয়ে তশরিফ নিবেন। পরে ওনাদের শেষ পর্যায়ে বক্তব্য শুনে আমরা শেষ পর্যায়ে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আজকে কতটা খুশি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আসলে আমাদের আমার বয়সে এখন ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, এটা দেখে কিন্তু আসলেই কিন্তু ভালো লাগতেছে। যারা আমাদের বয়সে যারা আছে বেশিরভাগ মাদকাসক্ত, তারপরেও এখান থেকে ফাঁকে আপনার সুযোগ বের করে কিন্তু ওরা ভালো কাজ উদ্যোগ নিয়েছে। তো আমার থেকে এত ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যাক, এত কথা বলি না। আপনারা সবাই, আপনাদের সবাইকে দাওয়াত রইলো। আজকে মাগরিব হইতে আপনার মাহফিল শুরু হবে, আপনারা সবাই আসবেন, সবাইকে ইনভাইট করলাম আর কি। আল্লাহ হাফিজ।